বলছে সাম 4,800 টাকা ডিভাইড করা হচ্ছে এ বি সি ডির মধ্যে। কীভাবে ডিভাইড করা হয়েছে? এ ডি আর হচ্ছে বি সি হচ্ছে কম্বাইন শেয়ার। কম্বাইন শেয়ার মানে হচ্ছে বলতে চাইছে যে এরকম যে এ আর ডি হচ্ছে এর কম্বাইন শেয়ার, আর হচ্ছে বি আর সি এর কম্বাইন শেয়ার দেওয়া আছে। কম্বাইন শেয়ার মানে একসাথে আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে কত? 8/5, ঠিক আছে? আবার বলা আছে কি বি আর সি এর মানে নিজেদের শেয়ার হচ্ছে, এটা হচ্ছে বি আর সি এর নিজেদের শেয়ার হচ্ছে 5:4, ঠিক আছে? তো কী বলছে তারপরে? বলতে চাইছে যে এ যদি 18,400 টাকা পায়, ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে ডিফারেন্স বিটুইন এ বির মধ্যে, আচ্ছা ওয়াই হচ্ছে ডিফারেন্স তাহলে সিডির মধ্যে, তাহলে এক্স আর মাইনাস ওয়াই কত হবে? আচ্ছা এটা একটু ক্যালকুলেশনের অঙ্ক। তো যদি আমরা ভালো করে বুঝি যে এ আর এখানে বি প্লাস সি কত দেওয়া আছে, তুমি বলে 5 আর 4 9 দেওয়া আছে। আচ্ছা 9 যদি দেওয়া থাকে তাহলে এখানে কি 9 আছে? তুমি বলে না, তাহলে রেশিও কীভাবে ঠিক করতে হয়? এখানে 9 দিয়ে গুণ, এখানে 9 দিয়ে গুণ, ঠিক আছে? আচ্ছা এখানে 9 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইখানেতে কী দিয়ে গুণ হবে? 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হবে। কেন? কারণ এই যে 5, রেশিও দুটো ঠিক করতে গেলে, রাইট? তো এবারে যদি রেশিওটা আমরা ঠিক করি তাহলে দেখব যে এখানে হয়ে যাচ্ছে তাহলে 25/20, ঠিক আছে? আর এখানে কত হয়ে যাচ্ছে? এখানেতে হয়ে যাচ্ছে যে 72/45, রাইট? 72/45, 72/45 এখানে হয়ে যাচ্ছে, রাইট? এবারে দেখো, এবারে তুমি ভালো করে দেখো তো যে বি প্লাস সি 45, এখানে 45 হয়ে যায়, এই দুটো যোগ করো তো, বি প্লাস সি 45 আর এইদিকেও 45 আছে, তাহলে দুটো মিলে গেল। তাহলে এবারে যদি একটু ভালো করে আমরা দেখি তাহলে দেখতে পাবো কি বলেছে প্রশ্নে। বলছে যে আচ্ছা এখানে 72/45 এই দুটোর ভ্যালু কত গো? প্রশ্নে দেওয়া আছে 46,800, 46,800, ঠিক আছে? কত হচ্ছে এটা? 45, 7, 11, 111 ভ্যালু যদি 46,800 হয়, ঠিক আছে? 46,800 তো, হ্যাঁ, তাহলে একের ভ্যালু কত? 47, ঠিক আছে? তাহলে 72-এর ভ্যালু কত পেয়ে যাব এখান থেকে? 72-এর ভ্যালু কত? আচ্ছা 72 আমরা বের করবো না, আমরা 25 আর 20 বের করে নিই ফার্স্টে। একটা 25 দিয়ে বের করবো, একটা 20 দিয়ে, তাহলে আমরা বি আর সি এর ভ্যালু পেয়ে যাব এখানে, তাই তো? বুঝতে পারলাম তো কি বললাম? এটা হচ্ছে 5 আর 2 7, 117, রাইট? এটা 117 হবে, ভুল লিখেছি, 117। সো 117 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো, এটা 400 দিয়ে কাটবে, রাইট? এটা তাহলে 400 দিয়ে কাটবে, আর 400 দিয়ে যদি কাটে তাহলে 25 মানে কি? বি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু আমরা কত পেয়ে যাব এখানে? বি এর ভ্যালু কত পেয়ে যাব? বি এর ভ্যালু পেয়ে যাব 4 25 100, 10,000 পেয়ে যাব আমরা, রাইট? ঠিক আছে? এবারে যদি আমরা এটাকে 20 দিয়ে করি গুণ, তাহলে কত হবে? 20 দিয়ে যদি করি তাহলে 4 দুগুণে 8, সি এর ভ্যালু হয়ে যাবে 8,000, রাইট? আচ্ছা এর ভ্যালু কত পেয়ে যাব? এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এর ভ্যালু প্রশ্নতে দেওয়াই আছে 18,400, ঠিক আছে? আচ্ছা এবিসি ডি এর ভ্যালুটা কত পাবো? ডি এর ভ্যালুটা তাহলে কত কী করে পাবো? পাবো হচ্ছে 72 দিয়ে গুণ করে 18,400 দিয়ে মাইনাস করলে আমরা ডি এর ভ্যালু পেয়ে যাব। কি বললাম? ওখানে রেশিও কত? এ আর ডি এর রেশিও হচ্ছে 72, 72 দিয়ে গুণ করতে হবে কতকে? 400 দিয়ে, ঠিক আছে? এ যেটা বেরোবে সেটাকে যদি এই এর ভ্যালুটা বিয়োগ করে দিই তাহলে ডি এর ভ্যালু পেয়ে যাব, কারণ এ আর ডি এর ভ্যালুই হচ্ছে 72 রেশিও। সো আমরা এখান থেকে পেতে পারি 200 700 8, তারপর 0 0 4 7 28, 0 0 8 28। আচ্ছা এইটা হবে। আচ্ছা এর থেকে 18,400 যদি বাদ দিই তাহলে হচ্ছে 0 0 4 0 1, 10,400, রাইট? 10,400 পেলাম এটাতে। তো 10,400 যদি আমরা পাই তাহলে আমাদের প্রশ্নেতে কি বলেছে ভালো করে দেখো, বলেছে যে
এ আর বি ইজ ইকাল টু ওয়াই, ওয়াই এ আর বি এর ডিফারেন্স বিটুইন এ বি হচ্ছে ওয়াই। আচ্ছা এ আর বি এর ডিফারেন্স কত মাইনাস করলে এ আর বি যদি মাইনাস করো তাহলে 8400 আসবে। আচ্ছা এটা কিনা ওয়াই প্রশ্নে বলা রয়েছে। আচ্ছা তারপর কি বলছে সি আর ডি ডিফারেন্স, সি আর ডি মানে হচ্ছে এক্স, দ্য ডিফারেন্স বিটুইন এ বি ওয়াই, আচ্ছা আচ্ছা এক্স হচ্ছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, ধরো কি লিখছি বাবা, এটা এক্স আর এটা ওয়াই, ওয়াই কোনটা বলছে, ওয়াই বলতে চাইছে যে প্রশ্নে সি আর ডি এর মাইনাসটা, সি আর ডিকে মাইনাস করলে এখানে যদি 8000 দিয়ে তুমি বিয়োগ করো তাহলে 0 0 4 2 24 হয়ে যাচ্ছে। তো এইটার ডিফারেন্স কত হচ্ছে, তুমি বলবে এটা ডিফারেন্স 0 0 6000, ঠিক আছে। তো আমাদের বলেছে এক্স আর ওয়াই এর মাইনাসটাই করতে, সো আমাদের উত্তর হয়ে যাবে 6000। দুইয়ের দাগ, মানে এটাতে রেশিওটাই তোমাকে ঠিক করার কথা ছিল, বাদ বাকি প্রশ্নের মধ্যে এমন কিছু আহামরি নেই।